আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিকেলের এই মিষ্টি ক্ষণে আপনাদের সবাইকে বাংলা ভিউ লাইফে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসান মাহমুদ শামীম। ক্যামেরায় এই মুহূর্তে আছেন মোজাম্মেল হক। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ দত্তরাইল এলাকাতে, এবং এই যে জায়গাটি ইতিমধ্যেই আপনারা স্ক্রিনে দেখছেন, সেই জায়গাটিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। এই জায়গাটি ইতিমধ্যেই সবার কাছে পরিচিত হয়ে গেছে। তারপরেও জায়গাটির পরিচয় বলতে হচ্ছে, এটি ঢাকা দক্ষিণ দত্তরাইলের হাজী আব্দুল মতিন চাঁদ মিয়া যে আনারস বাগান, সেই আনারস বাগান আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই আনারস বাগানটি গত ১-২ বছরে কিন্তু সিলেটের মানুষের জন্য পর্যটনের একটা আলাদা স্থান হিসেবে গড়ে উঠেছে। চারপাশে উঁচু নিচু টিলা, এবং টিলার বুকে আনারসের বাগান গড়ে উঠেছে। যদিও এখন আনারসের সিজন নয়, যে কারণে আনারস বাগানে শুধুমাত্র পরিচর্যা চলছে, এবং পরিচর্যার জন্য বাগান পরিদর্শনের যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে, যে কারণে পর্যটকরা এই মুহূর্তে এখানে আসতে পারছেন না। তবে আমরা এই জায়গাটিতে এসেছি, সারাদিন ধরেই ছিলাম। এই জায়গাটি নিয়ে আমরা বিশেষ একটা ডকুমেন্টারি তৈরি করছি, যেটা বাংলা ভিউতে আপনারা দেখতে পাবেন। এই যে যেটি আছে আনারস বাগান, এখান থেকে কিন্তু নতুন যারা উদ্যোক্তা আছেন, সেই সব উদ্যোক্তাদেরকে চারা দেওয়া হচ্ছে একদমই কম মূল্যে। এবং এই জায়গার আনারস যারা খেয়েছেন, তারা তাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন, যারা এই জায়গাটিতে এসেছেন। এবং আমরা এখন যে সময়টিতে এসেছি, এই সময় কিন্তু ভিড় বলতে গেলে নেই, একদম শান্ত, নীরব। এবং এই যে জায়গাটিতে আপনারা এই ভিউটা দেখছেন, একটু কি কমন মনে হচ্ছে কিনা, যেটি হচ্ছে বান্দরবান সাজেকের যে ভিউটা আছে, সেই ভিউয়ের মতো একটা কমন ভিউ এই ঢাকা দক্ষিণ দত্তরাইল এলাকাতে একদম সিলেটের কাছাকাছি অঞ্চলে গড়ে উঠেছে। এবং বলা চলে যে গোলাপগঞ্জের বাতাস জুড়ে যে আনারসের ঘ্রাণ, সেই ঘ্রাণটা কিন্তু এই দত্তরাইলের মাটি থেকেই যাচ্ছে। এবং এই জায়গাটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে আসলে যে সিজনাল যে সময়টি থাকে মার্চ এপ্রিল মাসে, তখন কিন্তু এখানে পর্যটকদের আনাগোনায় পুরো রাস্তাটাই ব্যস্ত হয়ে থাকে। এবং এই জায়গার আনারসের যে বৈশিষ্ট্যটা হচ্ছে, এটা একদমই সুস্বাদু, ভিন্ন রকম। একসময় জলডুপ এলাকায়, সিলেটের জলডুপ এলাকার আনারস, কিংবা আনারসের জন্য আমাদেরকে কিন্তু শ্রীমঙ্গলের দিকে চেয়ে থাকতে হতো, এবং শ্রীমঙ্গলের ছোট ছোট সাইজের যে আনারস বা বড় সাইজের আনারস, সেই আনারসগুলোর জন্য অপেক্ষা করতে হতো। তবে এখন কিন্তু যেটি হয়েছে, স্থানীয় পর্যায়ে এই সিলেটের মধ্যেই গোলাপগঞ্জের এই দত্তরাইল ঢাকা দক্ষিণ এলাকাতে আনারস চাষ হচ্ছে। এবং খুবই আনন্দদায়ক ব্যাপার হচ্ছে, এই আনারসগুলো খুবই সমিষ্ট, খেতে অসাধারণ। যে কারণে এই জায়গাটি পর্যটন এরিয়া হিসেবে খ্যাত হওয়ার পাশাপাশি সেটি কিন্তু ভালো ধরনের মজার আনারসও কিন্তু প্রডিউস করছে। আর এই জায়গাটিতে তারা কিন্তু আনারসের পাশাপাশি মালটা চাষও করছেন। সেই মালটা বাগানও আমরা দেখিয়েছি আপনাদেরকে। এবং এখানে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা অনেক গাছ আছে। সেই গাছগুলো যদি দেখেন, তাহলে কিন্তু খুবই অদ্ভুত লাগবে। এই যে টিলার উপর আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু একটা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা একটা কামরাঙ্গার গাছ আছে, এবং সেই কামরাঙ্গা গাছের নিচেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এবং এই ধরনের অসংখ্য প্রাকৃতিক গাছ আছে, যে গাছগুলো আহ একদমই টিলার উপরে অবস্থিত। এই গাছগুলোকে তারা তৈরি করেনি, এগুলো টিলার উপরেই ছিল। এবং সেগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু এখানে আনারসের বাগান গড়ে তোলা হয়েছে। আমরা এই জায়গাটির যে লোকেশনটা হচ্ছে, এখানে কিন্তু সিলেট গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ থেকে মাত্র 2 মিনিটে, 2 থেকে 5 মিনিটে মোটরসাইকেল যোগে কিন্তু এই সড়কটিতে অঞ্চল থেকে যারা এই লাইভটি দেখছেন, তাদের জন্য মূল ডিরেকশনটা হচ্ছে সিলেট শহরে এসে আপনাকে গোলাপগঞ্জ উপজেলাতে আসতে হবে। এবং গোলাপগঞ্জ উপজেলায় আসার পর এই উঁচু নিচু টিলার যে সৌন্দর্যমণ্ডিত দৃশ্য, সেটা দেখার জন্য আপনাকে আসতে হবে ঢাকা দক্ষিণ এলাকাতে। এবং ঢাকা দক্ষিণের যে বাড়ি, শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে আনারস বাগান দেখে রাসেলের শখ হয় নিজে বাগান করা। সেখান থেকে ফিরে এসে অন্যান্য ভাইদের সঙ্গে আলোচনা করে এবং রইসুদ্দিনের সহযোগিতায় নিজেদের পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলেন আনারস বাগান। প্রথমে ব্যাংক কর্মকর্তা রইসুদ্দিন শ্রীমঙ্গল থেকে চারা দিয়েছিলেন, আর এই চারা রোপণের মধ্য দিয়ে শুরু হয়েছিল বাণিজ্যিকভাবে তাদের আনারস যাত্রা। তবে ফুল পেতে তাদেরকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘদিন, 18 মাস অপেক্ষা করতে হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে যিনি আছেন, যে রাসেল আহমেদের ভাতিজা কাউসার রাজা। এবং এখানে আরেকজনও আছেন, আমরা তার সাথেও কথা বলবো, মালিক পক্ষের। তারা একটি কিভাবে এই জায়গাটিকে গড়ে তুলেছেন। শুধু যে আনারসের যে ব্যাপারটি,
শুধু যে আনারস, শুধু যে আনারসের এটা কিন্তু বাণিজ্যিক খাতেও দর্শক, যেটা বলছিলাম এখানে আসলে ইনফরমেশনের ব্যাপারে আমাদের কাছে যেটি ছিল একটু ঘাটতি আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা মালিক পক্ষের আছেন তাদের সাথে। আপনি দীর্ঘক্ষণ ধরে আমাদেরকে দেখাচ্ছিলেন, আপনারা একটু পরিচয়টা দিয়ে যদি বলতেন যে আপনি রুদের দিকে চলে আসুন। যে এই বাগানটি আসলে ঠিক কিভাবে আপনারা গড়ে তুলেছেন? আসলে ধন্যবাদ বাংলা বিউটিভিকে। আসলে আমার দাদা মরহুম আব্দুল মতিন সালমিয়া চেয়ারম্যান, ওনার আমরা যখন জন্মলগ্ন থেকে দেখে আসছি, ওনার অনেক বাগান ছিল, ওনার মাছের খামার ছিল। যখন আমরা ছোটোবেলাতে দেখতাম লিচু, কমলা, তারপরে তেজপাতা, নারিকেল সব কিছু ছিল। তো ওনার যখন এই স্বপ্নের একটা ধারাবাহিকতা শুধু আমরা রক্ষা করেছি যে আমরা ওনার নামটা কীভাবে ধরে রাখা যায়, তারই ধারাবাহিকতা আমরা 2018 সাল থেকে এই বাগানের সৃষ্টি করি। তখন আমার পারিবারিক আমার বাবা চাচা সবাই মিলে ওটার একটা উদ্যোগ নেন কীভাবে। তারপরে আর অনেক কিছু আরও প্লাস হয়ে যায়, এলাকার অনেক মানুষদের কর্মসংস্থান হয়েছে। আর এই নির্ভেজাল ফুড মানে আনাজটা কীভাবে মানুষের হাতে পৌঁছানো যায়, তারপরে এই যে এলাকার কেউ সুনাম, আর আমার দাদার যে সুনাম ছিল একজন মানে বাগানের একজন মালিক হিসাবে, না আগে উনি 2 দুবার চেয়ারম্যান, এটা ধরে রাখার জন্য এই বাগানের মূলত সৃষ্টি হয়েছে। তারপরে আমি আছি, আমার চাচাতো ভাই আছে, আরও অনেক লোকজন জড়িত আছে এখানে। আমরা আর এখন এই মুহূর্তে আমাদের বাগানের কিছু 12 মাসি আনারস আমাদের হাতে আছে, আর আমরা পেয়েছি। আর মালটা আছে, কলা, লেবুও সাথে আছে। আর আরও পর্যটকদের উদ্দেশ্যে এই একটা নিউজ হলো, আপনারা চিরেই আমরা বাগান খুলে দেবো। ইতিমধ্যে আপনাদের জন্য আমরা সিঁড়ি সংযুক্ত করেছি, আর আরও কিছু পরিক্রমার হাতে আমাদের আছে। আর আপনাদের সুখবর হলো, এখানে আমরা কোনো টিকিটের ব্যবস্থা করি নাই, আপনারা সবসময় আসতে যেতে পারবেন। আপনার এই খবরটা মানে বাগান খোলার এই খবরটা আমরা খুব শীঘ্রই আমরা পাবলিশ করব। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, চমৎকার একটা বক্তব্য শুনলাম, যেটি হচ্ছে যে এই বাগানে কিন্তু কোনোভাবেই যেটি হয় টিকেটিং কোনো ব্যবস্থা নেই, এবং টিকেটিং ব্যবস্থা ছাড়াই এখানে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন, এবং দর্শনার্থীরা প্রবেশ করে এই জায়গাটিতে তারা এখানে ঘোরাফেরা করতে পারেন। এবং যেটা বলছেন, তারা কিন্তু এখানে পর্যটকদের সুবিধার জন্য এই জায়গাটিতে তারা সিঁড়ি সংযুক্ত করেছেন। মানুষজন পাহাড়ের উপরে ওঠেন এবং টিলার উপরে ওঠেন, অনেকেই আসলে উঠতে পারেন না। তো এই বিষয়গুলো বিবেচনা করে তারা এই জায়গাগুলোতে সিঁড়ি সংযুক্ত করেছেন। আমরা এই জায়গাটিতে যে ভিউ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অসাধারণ। পুরো জায়গাটি বিকেলের এই সময়ে শান্ত শিষ্ট, একদমই মনোরম পরিবেশ। এবং এখানকার যে মনোরম পরিবেশের সাথে সাথে যদি এখন সিজন হতো, তাহলে আমরা আপনাদেরকে হয়তো কিছু আনারসের দেখাতে পারতাম। যদিও এখন আনারসের সিজন নয়, এখন বাগান পরিচর্যার কাজ চলছে। তারপরেও হয়তো খুঁজলে একটা দুইটা আনারস কিন্তু আমরা পেয়েও যেতে পারি। আমরা নিচে এই জায়গাটিতে আনারস খেয়েছি, অসাধারণ সুস্বাদু। আর এখনকার যারা তরুণ উদ্যোক্তারা আছেন, যারা এইরকমভাবে এই চানমিয়া বাগান যেভাবে তৈরি করা হয়েছে, চানমিয়া আনারস বাগান, সেভাবে যদি নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চান, তাহলে কিন্তু এই বাগান থেকেই আপনারা চারা সংগ্রহ করতে পারবেন। এবং চারা সংগ্রহের প্রক্রিয়াটি খুবই সহজ। এখান থেকে বিভিন্ন মানের চারা আছে, যেটা আমরা কথা বলে জেনেছি। কয়েক ধরনের চারা আছে, এবং এই চারাগুলো 10 টাকার মধ্যে, হয়তো 15 টাকা, 20 টাকা, বা 8 থেকে 10 টাকা এরকম। এখানে আসলে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন। এবং এই চারাটি দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে, আপনি নিজেও কিন্তু আনারসের চাষ করতে পারবেন। এবং সিলেটের যে ভূমিটি, সেটা বোঝা যাচ্ছে যে আনারস চাষের জন্য খুবই উপযুক্ত। যেহেতু এই ঢাকা দক্ষিণ দত্তরাইলের এই চা বাগানে মানুষজন এসেছেন, দেখেছেন এবং খেয়েছেন, খুবই ভালো ধরনের সাড়া পেয়েছেন। যারা এই জায়গাটিতে ঘুরতে এসেছিলেন, এখানে এসেছেন, তারা
এই জায়গাটি সম্পর্কে আপনাদের যে অভিজ্ঞতা আছে সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে এই ভিউটা কিন্তু একদমই সাজেকের যে ভিউটা আছে সেই ভিউটাই আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে মনে হচ্ছে যেন সিলেট শহরের মধ্যে একদমই অন্যরকম একটা পরিবেশ, হারিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এই চা বাগান থেকে যারা চাষবাস করছেন, যারা এই বাগান গড়ে তুলেছেন, তারা কিন্তু যে লসের মুখে আছেন সেটাও না। তারা কিন্তু মানুষের ভালোবাসায় এবং অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছেন এবং এখানে ৬০ বিঘা থেকে ৭০ বিঘা জায়গার মধ্যে তারা এখানে এই জায়গাটিতে চাষ করে যাচ্ছেন এবং তারা যেটা বলেছেন যে তারা আলহামদুলিল্লাহ তারা যেটা বলেছেন যে ভালোভাবেই তারা লাভবান হচ্ছেন। এখানে যখন পিক আওয়ার থাকে, যখন কাজের সিজন থাকে, তখন কিন্তু যেটা হয় যে এখানে একসাথে ৪০ থেকে ৫০ জন শ্রমিক কাজ করে থাকেন এবং ৪০ থেকে ৫০ জন শ্রমিকের যে কর্মসংস্থান এই বাগানকে কেন্দ্র করে কিন্তু এই পুরো এলাকার মধ্যে একটা কর্মসংস্থান গড়ে উঠেছে এবং যেটা কথা বলে আমরা জেনেছি তারা এই বাগানের লাভের অংশটি সেটি আব্দুল মতিন চাঁদ মিয়া ট্রাস্টে যোগ করেন এবং সেই ট্রাস্টের মাধ্যমেই কিন্তু এলাকার গরিব দুঃখী মানুষ এবং নানাভাবেই শিক্ষাবৃত্তি সহ নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে ব্যয় করা হয় এবং এভাবেই তাদের অগ্রযাত্রা এগিয়ে চলছে। আনারস বাগানে স্থানীয় খুব একটা শ্রমিক পাওয়া যায় না, যেন বাইরে থেকে শ্রমিক আনতে হয়, শ্রমিক এনে কাজ করতে হয় এবং আরও কিছুদিন পরে এই বাগানের ব্যাপ্তিটি আরও বড় হবে এবং সেই বড় হওয়া ব্যাপ্তির মধ্যে যেটি হচ্ছে আরও বেশি মানুষের কর্মসংস্থানে সৃষ্টি হবে। আনারস বাগানে যেসব হয়েছে দর্শক, যে নিয়ম করে বছরে অন্তত ২ বার আগাছা এবং ঘাস পরিষ্কার করতে হয়। সেই সাথে নিয়মিত সার এবং কীটনাশকও দিতে হয়। অনেকভাবেই যেটা হয়েছে যে মার্চ মাসের শুরু কিংবা মাঝামাঝি সময় থেকে আনারস ধরা শুরু হয় এবং আনারস শেষ হতে মে জুন পর্যন্ত গড়ায়। অর্থাৎ এই যে সিজনটা আছে এই সিজনেই মূলত সিলেটের মানুষজন আনারস পেয়ে থাকেন। যেটা হয়েছে আগে একটা সময় এই আনারসের জন্য অপেক্ষা করতে হতো। আগে কিন্তু এই আনারসের জন্য মানুষজনকে শ্রীমঙ্গলের দিকে চেয়ে থাকতে হতো। তবে এখন কিন্তু একদমই ঢাকা দক্ষিণ দত্তরাইলের এই যে আ আনারস বাগান আছে, এই আনারস বাগানেই মানুষের চাহিদা মিটিয়ে এবং একটা সময় আমরা আশা করি সিলেটের মানুষ হিসেবে যে একটা সময় এই আনারস বাগান সিলেটের মানুষের চাহিদা মিটিয়ে দেশের মানুষের চাহিদা পূরণ করবে এবং একদিন দেশের চাহিদা পূরণ করে এটা বিদেশেও রপ্তানি করা হবে। কারণ যে কোয়ালিটি এই আনারসের আছে আমরা আজকে খেয়ে দেখেছি এখানে যেটা খাওয়ার পরে অত্যন্ত সুমিষ্ট এবং ভালো লাগার মতো অফ সিজনে যে আনারসের বাগানে আনারস দেখেছি আমরা, এটা কিন্তু বলা হচ্ছে সিজনাল আনারস কিন্তু আরো মজা হয়। এবং দর্শক আরেকটা বিষয় হচ্ছে এখানে শুধু যে আনারস বাগান না, আনারস বাগানের গ্যাপে গ্যাপে এখানে একদম কলার একটা বাগানও গড়ে তোলা হয়েছে এবং থোকায় থোকায় কিন্তু এখানে কলাও ঝুলছে। বিভিন্নভাবেই তারা চেষ্টা করছেন একটা প্রাকৃতিক পরিবেশ এখানে গড়ে তোলার জন্য এবং একটা পাশেই এখানে মালটা চাষও করা হচ্ছে। মালটা একদমই দেশীয় যে মালটাগুলো আছে সবুজ রঙের, সেই মালটা গাছও এখানে আমরা দেখতে পাচ্ছি। গ্যাপে গ্যাপে এই গাছগুলোকে রোপণ করা হয়েছে এবং তারা আশা করছেন যেভাবে এই জায়গাটিতে আনারস তারা পেয়েছেন, মানুষজনকে আনারসের সেবা দিতে পেরেছেন, পরবর্তীতে তারা আনারসের পাশাপাশি সেখানে মালটা সহ অন্যান্য যে ফল ফলাদি হচ্ছে সেগুলোরও সেবা তারা দিতে পারবেন। পরন্ত বিকেলে সবুজে ভরপুর আর সারি সারি আনারস গাছে আমরা মুগ্ধ। আমরা আশা করি আপনারা যারা স্ক্রিনে দেখছেন তারাও কিন্তু এই মুগ্ধতা থেকে আমাদের সাথে আসলে মুগ্ধতায় তারাও একমত প্রকাশ করবেন। দর্শক জানাচ্ছিলাম আপনাদেরকে সিলেটের যে একটা গুরুত্বপূর্ণ পর্যটন স্পটের কথা এবং এখানেই আনারস খাওয়ার পাশাপাশি আনারস দেখার পাশাপাশি এখান থেকে কিনে নেওয়ার সুযোগ আছে এবং নিচেই আনারস খাওয়ার একটা সুব্যবস্থা আছে। সেখানে ২০ টাকা ৩০ টাকায় কিন্তু খুব মজা করে মানুষজন আনারস খেতে পারেন। আনারস লোভী যারা আছেন, পর্যটন লোভী যারা আছেন, যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য এই দত্তরাইলের আব্দুল মতিন চাঁদ মিয়া আনারস বাগান হতে পারে অসাধারণ একটি জায়গা। দর্শক, আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।